রোজ শনিবার 7 ফেব্রুয়ারি 2026 তারিখে নুরু চেয়ারম্যান বাড়ি চুনকুটিয়া পশ্চিম পাড়ায় নূর মোহাম্মদ নুরুমিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ, সামাজিক উন্নয়ন ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ ট্রাস্টের কার্যক্রম শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, সদস্য স্ট্যান্ডিং কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপুম রায়, সেক্রেটারি ঢাকা জেলা বিএনপি, এবং মোহাম্মদ হানিফ, প্রোপাইটার হানিফ এন্টারপ্রাইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ নুরুমিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা নূর নাহার। ট্রাস্টের অন্যান্য সদস্যরা হলেন শেখ ইশতিয়াক আহমেদ, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এনএন গ্রুপ, শেখ ইফাজ আহমেদ, ম্যানেজিং ট্রাস্টি এবং ব্যবস্থাপনা পরিচালক এনইএন গ্রুপ, নাফিসা সঞ্জিদা, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান তানাকা গ্রুপ, ফারিসা নাজনীন, ডেপুটি ম্যানেজিং ট্রাস্টি, মহিউদ্দিন মাহিম, এক্সিকিউটিভ মেম্বার এবং ব্যবস্থাপনা পরিচালক, তানাকা গ্রুপ। বক্তারা বলেন, নূর মোহাম্মদ নুরুমিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে আসছেন এবং দোয়া করবেন আমার আব্বার জন্য, এবং আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টটা যাতে ঠিকমতো পরিচালনা করতে পারি, এটাই আপনারা শুভকামনা করবেন। নূর মোহাম্মদ নুরুমিয়া ওয়েলফেয়ার ট্রাস্টটা বানানো হয়েছে জানি আপনাদের সবার সাথে এরকম আমরা থাকতে পারি, সবাই যেন একটা সম্মানের জীবন লিভ করতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন নূর মোহাম্মদ নুরুমিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের জন্য, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভাই বোনরা যেন এটা ধরে রাখতে পারি। আমার বাবার এই কেরানীগঞ্জ মানুষের সাথে একটা অন্যরকম সম্পর্ক, একটা আত্মার সম্পর্ক ছিল। আর কেরানীগঞ্জ নিয়ে পাপ্পার ভিশন ছিল অনেক ব্রড। তাই আজকে আমরা এই নূর মোহাম্মদ নুরুমিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের ইনোগ্রেশন কেরানীগঞ্জ থেকে শুরু করতে চাচ্ছি। ইভেন আমি আমার মাকে অনেক ধন্যবাদ জানাই যে আমরা 4 ভাই বোনের ভিতরে আমার মা আমার বাবার সেই স্বপ্নটাকে, সেই বিষয়টাকে সবসময় জীবিত রেখেছে। থ্যাংক ইউ মাম্মা। ভবিষ্যতে ট্রাস্টের মাধ্যমে নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুবুল আলম মামুন, এক্সিকিউটিভ মেম্বার এবং সমন্বিত সদস্য, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি, তালুকদার জাহাঙ্গীর, সাবেক চেয়ারম্যান, রাজাপুর ঝালকাঠি, স্যার আলিউর রহমান, সিইও, লন্ডন টি এক্সচেঞ্জ ও ফেয়ার পে ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুধীজন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। আজকে দেখেন এই কেরানীগঞ্জে আরও উন্নয়ন সম্ভব হতো, মানুষ অনেক সাহায্য পেত। অসহায় মানুষের পাশে এই কেরানীগঞ্জে দাঁড়ানোর কোনো মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু সদ ইচ্ছা কয়জনের আছে যারা এই অত্র এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চায়, মানুষের সেবা দিতে চায় নিজেদের অর্থায়নে, তারাও কিন্তু দিতে পারে নাই। আবার আমার এই এলাকার সাধারণ মানুষ সেই সেবা থেকে বঞ্চিত হয়েছে ফ্যাসিবাদ দ্বারা। আজকে আমি ওয়েলফেয়ারের এই ট্রাস্টের মাধ্যমে আমি স্বাগত জানাই এমন উদ্যোগকে, এবং আগামী দিনে এই ধরনের উদ্যোগ যেন প্রতিটি কেরানীগঞ্জের মানুষের জন্য প্রেরণার উৎসাহ জাগায়, এবং আমরা আমাদের অবস্থান থেকে সবাই সবার জন্য, মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি, সেই প্রয়াসে থাকবে, সেই চেষ্টা থাকবে। আমার কাছে আমি তাকে বললাম, দেখো তুমি যদি আমার কালীগঞ্জের মেম্বারিতে দাঁড়াও, আমার বিপুল হাসপাতাল, আমার মনে হয় তুমি নুরুমিয়ার সাথে চেয়ারম্যান নির্বাচনে কন্টেস্টে যেয়ে পারবে। সে আমার কিন্তু রাগ করে বলবো, আমি পাশ করে দেখলাম, ফলাফল দেখলাম সে মেম্বার হিসেবে যত ভোট পায়, চেয়ারম্যান হিসেবে তারা মানে মেম্বারে দাঁড়ালে যত ভোট পায়, চেয়ারম্যানের দিয়ে দাঁড়াতে সে তারা অর্ধেক ভোট পায়। আসলে মানুষের ভাবনা আছে, একটা ভাবনার মধ্যে মানুষ ভাবে কে কিংবা
যতটুকু প্রাপ্য অতটুকু চাইলে মানুষ দিতে দ্বিধা করে না। যখনই সে মানুষের ভালোবাসাটাকে পরিমাপ করতে পারে না, ওভার এস্টিমেট করে ফেলে, তখন এগুলো ঘটে থাকে। এখানে অনেক চেয়ারম্যান হয়েছেন, যেমন স্বাধীনতা পর্ব সালাউদ্দিন সাহেব হয়েছে, তার আগে বদরুর রহমান হয়েছেন, এরকম অনেকেই চেয়ারম্যান আছে। তো সুবেদার মধ্যে কিন্তু দুইটা বারে চেয়ারম্যান বাড়ি হিসাব করেছে, একটা নুরুমিয়া চেয়ারম্যান বাড়ি আর একটা বদরুর রহমান চেয়ারম্যান বাড়ি। তারা দুজন দীর্ঘ সময় ছিলেন এবং দীর্ঘ সময় কিন্তু তারা সুবেদা ইউনিয়নটি কিন্তু ভৌগোলিকভাবে কেরানীগঞ্জে অনেক বড়, ওদিকে খুলনার বড়। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।